হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন কিভাবে খাজনা প্রদান করতে হয়। তো খাজনা প্রদান করতে প্রথমেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে। তো লগইন অপশনে ক্লিক করার পর আমাদের লগইন করতে হবে। লগইন করতে প্রথমেই যেই নাম্বার দিয়ে আপনি আইডি খুলছেন অর্থাৎ প্রোফাইল ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং প্রোফাইল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছেন সেটি সেখানে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা এখান থেকে চলে যাব খাজনা প্রদান অপশনে। তো খাজনা প্রদান অপশনে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো আমরা এখান থেকে চলে যাব হোল্ডিংয়ের তালিকায়। হোল্ডিংয়ের তালিকায় গিয়ে আমরা এখান থেকে আমরা যেই জমির খাজনাটি দিব সেই অপশনে চলে যাব। তো আমাদের এখানে আসার পরে আমাদের জমির আমরা যে জমির খাজনা প্রদান করব সেটি শো করবে এবং কত টাকা খাজনা দিতে হবে সেটি প্রোফাইলে শো করবে। তো আমরা এখান থেকে খাজনা প্রদান করতে পারবো। তো খাজনা প্রদান করতে এখন আমাদের চলে যেতে হবে পেমেন্ট অপশনে। তো পেমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের গেটওয়ে শো করবে। তো আমরা যে গেটওয়ের মাধ্যমে খাজনা প্রদান করব সেটি সিলেক্ট করে দেব। তো আমরা বিকাশের মাধ্যমে খাজনাটি দিতে চাচ্ছি, এজন্য আমাদের বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব। বিকাশ নাম্বার দেওয়ার পরে এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে ভেরিফিকেশন কোডটি দিতে হবে। তো আমরা এখানে আমাদের মোবাইলে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। তো আমরা এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো আমাদের খাজনা প্রদান সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের খাজনা প্রদান সম্পন্ন হয়ে গেছে, আমাদের দাখিলাটি শো করছে। তো আপনারা চাইলেও ঘরে বসে এভাবেই খাজনা প্রদান করতে পারবেন আর এভাবে প্রিন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।